হ্যালো এভরিওয়ান, তো আজকে বানাবো কলার মোচার কোপ্তা। তো কীভাবে বানাচ্ছি দেখে দিই। এইদিকে কলার মোচার কয়েকটা বড়া বানিয়ে নিলাম আগে থেকে। আর এখানে পেস্টের জন্য কাজু বাদাম, সিডস, 4-5টা কাঁচা লঙ্কা, আদা, টমেটো নিয়ে পেস্ট করে নিলাম এটাকে। আর এখন সাইড করে রাখলাম। আর একটা কড়াইতে সরষের তেল আর ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা, শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা দিয়ে একটু কালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পেস্ট করা তোমার টমেটো। আর এখানে দিয়ে তারপর মশলাটাকে এখন ভালোটাকে কষতে হবে। আর ভালোটা কষে তারপর দিয়ে দিলাম 4-5টা সেদ্ধ আলু টুকরো করা। আর এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে তারপর একটু স্বাদ মতো নুন দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এখানে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন জল দিলে দেবো। আর এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। আর দিয়ে তারপর ভালোটাই নেড়ে চেড়ে আবারও রেখে দেবো 5 মিনিটের জন্য। তো দেখো আমার জালটা ফুটে গিয়েছে। আর এখন দিয়ে দেবো বড়া। তো বড়াটি দিয়ে তারপর একটু নেড়ে ছেড়ে আবার রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে তারপর দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা। তো এখন গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে লাস্টে নামিয়ে নেব ঘি দিয়ে। তো একটু সামান্য ঘি দিয়ে দিলাম। তো আমার কলার মোচার কোপ্তা রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর এদিকে আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, জানি না কেমন হয়েছে, তো তোমরা একটু কমেন্ট করেও জানিও।